আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমরা জেনে নিব গোসল ফরজ হলে কোন কোন কাজগুলো করা নিষেধ। আমরা অনেকে জানি না গোসল ফরজ হওয়ার পর কোন কোন কাজ আমার জন্য করা নিষেধ হয়ে যায়। অনেকেই না জেনে কিন্তু সেই কাজগুলো ভুলে করে ফেলি। আল্লাহ তাআলা আজকে আমাদের প্রত্যেককে এই ভিডিওটি সুন্দরভাবে দেখে আমাদের প্রত্যেককে সুন্দরভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দর্শকবৃন্দু, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকবেন। দর্শকবৃন্দু, এখন আমরা জেনে নেব গোসল ফরজ হলে কোন কোন কাজগুলো করা নিষেধ। ১ নাম্বার, নামাজ পড়া নিষেধ, একেবারে হারাম, শুধু নিষেধও নয়, বিভিন্ন হাদিসের থেকে পাওয়া যায় কাফেরও হয়ে যেতে পারে যদি কোনো মানুষ বিনা অজুতে বা শরীর অপবিত্র অবস্থায় নামাজ আদায় করে। ২য় নাম্বার, কোরআন শরীফ স্পর্শ করা, কোরআন শরীফ স্পর্শ করা। ৩ নাম্বার, কোরআন শরীফ তিলাওয়াত করা। তবে যে সমস্ত দোয়া কালাম রয়েছে কোরআনের আয়াত নয়, যেরকম জিকির আজকার রয়েছে, সেগুলো কিন্তু আবার ঠিকই তেলাওয়াত করা যাবে, কিন্তু কোরআনের আয়াত শুধু তেলাওয়াত করা যাবে না। ৪ নাম্বার, মসজিদে প্রবেশ করা যাবে না। ৫ নাম্বার, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা যাবে না এবং কি বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করা যাবে না। দর্শকবৃন্দু, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।